আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের সত্য প্রবাহ চলছে এই মুহূর্তে। বিশেষ করে দক্ষিণ অঞ্চলে এবং উত্তর অঞ্চলে আমার মনে হয় বিশেষ করে দক্ষিণ অঞ্চলে আমি যেখানে বসবাস করছি সেটা হচ্ছে চাঁদপুর কচুয়া। চাঁদপুর ডিস্ট্রিক্ট থেকে আমি একজন প্রাথমিক চিকিৎসক হিসেবে বলছি, এই সত্য প্রবাহে আপনার শরীরে কি কি রোগ বাসা বাঁধতে পারে বা এই শীতে আপনার করণীয় কি। বিশেষ করে এই শীতে বাচ্চাদের বেলায় আপনার নিউমোনিয়া, ডায়রিয়া, পাতলা পায়খানা সব বিভিন্ন ধরনের রোগ বালাই বাসা বাঁধতে পারে। এতে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে মোটা কাপড় পরিধান করতে হবে। বাচ্চারা রাতের বেলায় প্রস্রাব করে কিংবা আপনার সেখানে শুয়ে আছে কিনা এগুলো বারবার খেয়াল রাখতে হবে। বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা শুয়ে থাকার পর বাচ্চারা যখন প্রস্রাব করে সেটা আমরা খেয়াল করতে পারি না, দেখেছি সেখানে শুয়ে থাকে। এতে করে তার শরীরে আপনার ঠান্ডা জনিত কারণে নিউমোনিয়া এবং ব্রঙ্কাসে পর্যন্ত বিভিন্ন ধরনের রোগ বালাই সৃষ্টি হতে পারে। কাশ, কফ থেকে ঠান্ডি, সর্দি ইত্যাদি আস্তে আস্তে লাগতে লাগতে একটা সময় আপনার নিউমোনিয়া পর্যন্ত দেখা যেতে পারে। তো এর জন্য শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, বয়স্ক যারা আছে আপনার ৮০-৯০ বছর, এদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ আপনাকে ভূমিকা পালন করতে হবে। এদেরকে আপনাকে গরম মোটা কাপড় ব্যবহার করতে হবে এবং যদি পারেন তাহলে হিটারের ব্যবস্থা করার চেষ্টা করতে হবে বা কিংবা আপনার আগুনের ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ এখানে যাতে গরম থাকে সেই রুমটা সেই ব্যবস্থা করতে হবে। নয়তো নিউমোনিয়ার কারণে কিন্তু একটা সময় আপনার তার ব্লক হয়ে যেতে পারে, হাঁটাচলা করতে পারে না কিংবা আপনার প্যারালাইসিস হয়ে যেতে পারে। তো সে কারণে আপনার এবং আমি সকলে কিন্তু দায়িত্ব, এই বৃদ্ধ বয়সে যারা এখানে আছেন, অনেকে ঘরে থাকতে হয়, ঘর থেকে বের পর্যন্ত হতে পারে না এবং বিভিন্ন ধরনের রোগ বালা কিন্তু এদের শরীরে বাসা বাঁধতে থাকে, বিশেষ করে এই ঠান্ডা জনিত কারণে। তো করণীয়টা হচ্ছে বিশেষ করে আপনার ডায়রিয়া থেকে পাতলা পায়খানা বিভিন্ন ধরনের রোগ বালা যখন সৃষ্টি হয় তখন আপনার করণীয় হচ্ছে বিশেষ করে আহ, সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার জন্য আপনাকে স্বাস্থ্যসেবা ক্লিনিকগুলিতে যোগাযোগ করার জন্য। সেখানে যদি আপনার কোনো ট্রিটমেন্ট না হয় তাহলে আপনি বিভিন্ন ধরনের হাসপাতালে যেতে পারেন, বিশেষ করছি। আর মোটা কাপড়গুলো ব্যবহার করার চেষ্টা করবেন এবং গরম পানি সবসময় ইউজ করার চেষ্টা করবেন। হালকা কুমকুমে গরম পানি আপনি খাওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যারা বয়স্ক তাদেরকে গরম পানি দিয়ে উজু করা কিংবা নামাজ পড়া, গোসল করা ইত্যাদি একটু চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য। যদি গরম পানি ইউজ করেন তাহলে হয়তো রোগ বেলাইটা একটু কম হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করছি, যারা বিশেষ করে আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই এই ঠান্ডাজনিত কারণগুলোকে আপনার মুরব্বী থেকে বয়স্ক যারা আছেন এদের প্রতি একটু নজর দেওয়ার চেষ্টা করবেন একটু বেশি করে। বিশেষ করে বাচ্চাদের তো নিউমোনিয়া একদম লেগেই যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এতে ঠান্ডা করে আপনার বাচ্চাদেরকে কিন্তু ঘরে রাখা সম্ভব না, এরা বাইরে চলে আসবে। এ কারণে এদেরকে মোটা কাপড় পরিধান করার চেষ্টা করবেন। বারবার এরা পোশাক পাল্টাতে পারে, এতে আপনার অনেকগুলো পোশাকের প্রয়োজন, মোটা কাপড়ের প্রয়োজন, কিংবা এদের ঠান্ডা জনিত কারণে বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিতে পারে। এদের প্রতি আলাদা একটা নজর রাখতে হবে কমপক্ষে এই সময়ে, অর্থাৎ শৈত্য প্রবাহ যতদিন থাকবে ততদিন পর্যন্ত এদেরকে আলাদা একটা নজর রাখতে হবে। পরে কথা বললাম সেগুলো আমি প্রাথমিক চিকিৎসক হিসেবে এদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের আমার যে ভিডিওটা দেখেছেন তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। সকালে ভালো থাকবেন এবং সুস্থ হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।